আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি যে পলিসিগুলো নিয়েছে সেই পলিসিগুলোর অত্যন্ত সময় উপযোগী এবং কার্যকর। যে বিষয়গুলো এখন অনেকেই হাসাহাসি করতেছে, বাস্তবতায় যদি গভীরভাবে চিন্তা করা যায় এই বিষয়গুলো সত্যি খুবই উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে আগামী দিনগুলোতে। এর জন্য যে জিনিসটা দরকার সেই জিনিসটা হচ্ছে সঠিক বন্টন। দুর্নীতিকে যদি কোনোভাবে কন্ট্রোল করা যায় তাহলে এই জিনিসটা হবে বাংলাদেশের জন্য খুবই উপযোগী। আমি একটা জিনিস সবসময় বলে আসি, বিশেষ করে যে বিদেশের লোক পাঠানোর ক্ষেত্রে বিএনপি যে পলিসি গ্রহণ করেছে, এই পলিসির সাথে যদি বিএনপি আর একটা জিনিস গ্রহণ করতে পারে সেটা বাংলাদেশের রেমিটেন্স যে প্রবাহ রয়েছে সেই প্রবাহকে বিশাল একটা বিপ্লবিক পরিবর্তন নিয়ে এসে দিতে পারে। সেটা হচ্ছে বাংলাদেশ থেকে তারা যে ট্রেনিংয়ের ব্যবস্থা করতেছে বিদেশের লোক পাঠানোর জন্য, তারা কি করবে, প্রশিক্ষিত করার পরে তারপরে যে দেশে যে কাজের চাহিদা রয়েছে সেই দেশে তাদেরকে পাঠানোর ব্যবস্থা করবে। আমি তাদের এই পলিসির সাথে নতুনভাবে যোগ করার কথা বলবো যে আপনারা যাকে পাঠাবেন তার কাছ থেকে কোনো ধরনের টাকা পয়সা নেবেন না, একদম জিরো, ফ্রি অফ কস্টে তাদেরকে পাঠানোর ব্যবস্থা করবেন এবং পুরোটাই সরকারি মাধ্যমে, সম্পূর্ণ সরকারি মাধ্যমে। এর মাধ্যমে তারপরে যখন হচ্ছে সে সেখানে যাবে, কাজ করবে, যেহেতু আপনি ভাষা শিখিয়ে তাকে পাঠাচ্ছেন তো সে বেশি পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে পাঠাতে পারবে এবং পুরোটাই সরকারি চ্যানেলে বাংলাদেশে রেমিটেন্স নিয়ে আসতে সক্ষম হবে। এর ফলে আপনারা কি করবেন, আপনারা তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন, তাদেরকে ফ্রি পাঠাবেন এবং যখন পাঠানো হবে সেই সময় পাঠানোর পর প্রতি মাসে তাদের যে উপার্জিত অর্থ তার একটা অংশ তারা যতদিন পর্যন্ত বিদেশে থাকবে সেই ততদিন পর্যন্ত তাদের একটা অর্জিত অংশের টাকা আপনারা সরকারি একটা ফান্ডে জমা করবেন। এর ফলে কী হবে, প্রথম দিকে সরকারি কিছু টাকা যদি আপনারা বরাদ্দ করেন, এরপরে 1 থেকে 1.5 লাখ লোক পাঠানোর পরে ধরে নেন যে হচ্ছে 1 লাখও না, 50,000 লোক পাঠালেন আপনি কিভাবে, ফ্রিতে, সরকারি কস্টে। এই 50,000 মানুষ যখন যাবে, বিভিন্ন এগুলো তো ধাপে ধাপে যায়, বিভিন্ন মানুষ গেল, তারা প্রতি মাসের একটা নির্দিষ্ট অংশের টাকা, অর্থাৎ যতদিন পর্যন্ত তাদের মূল টাকা যে টাকা দিয়ে পাঠানো হয়েছে সেই টাকার অংশ হয়তো একটা বড় পার্সেন্ট তারা সরকার নিতে পারে। এরপরে যখন তাদের সেই টাকা পরিশোধ হয়ে যাবে তখন সরকার 5 থেকে 10% তাদের বেতনের অংশ সরকারি একটা ফান্ডে জমা রাখবে। এর ফলে কি হবে, প্রতি বছর আপনি যখন নতুন করে লোক পাঠাবেন তখন আর কারো টেনশন করতে হবে না, কারো টাকা মার যাবে না, সবাই সরকারি মাধ্যমে যাওয়ার চেষ্টা করবে। এর ফলে যে জিনিসটা হবে, সরকারি চ্যানেলের মাধ্যমে যখন যাবে তখন তারা প্রপার নিয়মে যাবে, প্রপার নিয়মে গেলে প্রপার ওয়েতে তারা বাংলাদেশে টাকা পাঠাবে। বাংলাদেশে টাকা পাঠালে রেমিটেন্সের যে প্রভাব রয়েছে এটা অনেক গুণ বৃদ্ধি পাবে। এর ফলে বাংলাদেশের অর্থনীতিতে যে পরিবর্তন আসবে এটা কল্পনাও করতে পারবেন না, যে যদি আপনি এই উদ্যোগটা নিতে পারেন আর এই উদ্যোগ সফল হয় তাহলে কি পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে আসতে শুরু করবে এবং কেউ আর তখন অবৈধ পথে যাওয়ার চেষ্টা করবে না, সবাই বৈধ পথে যাবে। যেহেতু আপনি ফ্রি অফ কস্টে তাকে পাঠাচ্ছেন, সরকারি জবের মতো বা বেসরকারি জবের মতো আপনি একটা তাকে জব দিচ্ছেন, সে জবের বেতন আপনি এত ধরতেছেন, দেন সাপোজ সে $200 প্রতি মাসে হচ্ছে বেতন পাবে, আপনি তাকে $180 দিচ্ছেন, $20 আপনি কেটে নিচ্ছেন, কারণ আপনি তাকে পাঠাবেন, পরবর্তী লোকজন পাঠাবেন এভাবে। এর ফলে সরকারের যে ডলার ইনকাম এটা অনেক গুণ বৃদ্ধি পাবে এবং এখানে স্বচ্ছতা আসবে, কোনো জালিয়াতির সিস্টেম থাকবে না এবং কেউ কারো কাছ থেকে টাকা নেবে না। এবং যারা বিদেশ যাবেন তারা পর্যায়ক্রমে এভাবে ধীরে ধীরে যাবেন, কেউ ঘুষ দিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। দেখুন একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, টাকা খুবই খারাপ জিনিস, কাউকে লোভ দেখালে 1 বার 2 বার গ্রহণ না করতে পারে, কিন্তু আপনি যখন প্রতিনিয়ত লোভ দেখাতে থাকবেন তখন তার ভিতরে সেই লোভের বিষয়টা চলে আসতে পারে। এর জন্য আপনারা কেউ কখনো দুর্নীতি করবেনও না, দুর্নীতিকে প্রশ্রয় দিবেন না। সরকারি অফিসাররা কিন্তু আপনাকে যত কথাই বলুক না কেন, সে আপনার কাছ থেকে কোনো টাকা নিতে পারবে না, টাকা ছাড়াই
আপনার যে ন্যায্যতা সেটা সে দিতে বাধ্য। কিন্তু যখন আপনি তাকে টাকা দিতে যাবেন, সে কিন্তু একবার দুইবার না করলেও ধীরে ধীরে তার সেটার প্রতি আসক্তি বেড়ে যাবে। কারণ আমরা যারা এই বাংলাদেশে যারা কোটি টাকা ইনকাম করে তাদেরও কিন্তু অভাব আছে। সেই জিনিসটা মাথায় রেখেই আমাদের সবারই সামনের দিনগুলো যাতে সফলভাবে আমরা দেশকে পরিচালনা করতে পারি, এর জন্য সকলের সহযোগিতা দরকার। সহযোগিতা ছাড়া আসলে এটা সম্ভব না। যে ঘুষ খায় তারও সহযোগিতা দরকার, যে ঘুষ দেয় তারও সহযোগিতা দরকার। যে ঘুষ খায় তার ঘুষ খাওয়া বন্ধ করতে হবে, যে ঘুষ দেয় তার ঘুষ দেওয়া বন্ধ করতে হবে। এইভাবে পরিবর্তনটা নিয়ে আসতে হবে। তো ফ্রি যখন সরকার এই নিয়ম করবে, অনেকেই মানে যাওয়ার জন্য অতি উৎসাহী হয়ে কাউকে কাউকে টাকা দেওয়ার চেষ্টা করবে। এটা করবেন না। এটা করলে আলটিমেটলি লস আপনার। কোনো একটা সিস্টেমকে যদি ভালোভাবে রান না হতে দেন, তাহলে সেই সিস্টেম ডেভেলপ করে আসলে খুব একটা ফায়দা পাওয়া যাবে না। সিস্টেমটাকে ভালোভাবে কাজ করতে যদি হয়, তাহলে আমাদের সবার সহযোগিতা প্রয়োজন। আমি চাই বিএনপি তার পলিসির ভিতরে এই জিনিসটা যদি অ্যাড করতে পারে, তাহলে আমার মনে হয় সামনের দিনগুলোতে আরও বেটার কিছু আসবে।